নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো পটল পোস্ত। তার জন্য 250-300 গ্রাম মতো পটল আমি এখানে কেটে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালো মতো একটু গরম হলে আমি পটলটা দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে ভাজতে হবে বেশ, যতক্ষণ না পটলের গাগুলো একটু লালচে হচ্ছে। আর মোটামুটি তেলেতে ভাজার সময় এটা বেশিরভাগটা সেদ্ধ হয়ে যাচ্ছে। পটলটা এদিকে ভাজা হতে থাক। আমি এরপরে যে মশলাটা করব, আমি মিক্সি কন্টেনারে নিয়ে নিচ্ছি পোস্তর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা, দিয়ে জল দিয়ে পোস্তটা ভিজিয়ে রাখবো। পোস্তটা জল দিয়ে এদিকে ভেজানো থাক। আমার পটলটা এদিকে ভাজা হচ্ছে, অর্ধেক মোটামুটি ভাজা হয়ে গেছে। আর ভাজার সময় আমি কিন্তু এখন নুন দেব না। জল ছেড়ে গেলে পটলটা বেশ একদম নেতিয়ে যাবে আর কালারটাও, সবুজ ভাবটা নষ্ট হয়ে যাবে। পটলটা আমার মোটামুটি বেশ ভাজা হয়ে গেছে, বেশ ভালোভাবে, একদম বুঝতেই পারছেন একদম খয়েরি রং ধরেছে, ব্রাউন হয়ে গেছে। এরপর আমি যে পোস্তটা পেস্ট করলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটা একটুখানি মিশিয়ে নেড়ে নেব। তারপরে এটা যখন দেখবেন বেশ একটু ভাজা ভাজা হয়ে গিয়ে গায়ে মিশে গেছে, পোস্তটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এই সময় একটুখানি সেদ্ধ করার জন্য জল দিতে পারেন। আমি এখানে মিক্সের কন্টেনারটা ধুয়েই জল দিয়েছি, ওটা পোস্তটা কিন্তু যখন দিয়েছেন তখনও দিয়ে দেওয়া যেতে পারে। এরপর আমি দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে এখানে আমি একটু টেস্ট ব্যালেন্স করার জন্য অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। পটল পোস্ত শুধু খেতে তো অবশ্যই ভালো লাগে, এর সাথে কিন্তু আলুও দিতে পারেন আপনারা, পটল আলু পোস্ত। আমি এখানে আজকে শুধুই করে দেখাচ্ছি। আর পোস্ততে অবশ্যই একটু শেষে কাঁচা তেল দিলে খেতে স্বাদই আলাদা হয়, খুব সুন্দর একটা সর্ষের তেলের গন্ধ আসে। এইভাবে অবশ্যই একবার পটল পোস্ত করে দেখবেন। আমার মোটামুটি হয়ে এসছে। মসুর ডাল দিয়ে বা গরম ভাতে এই পটল পোস্ত তো খেতে খুবই ভালো লাগে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এইভাবে পাশে থাকবেন। অবশ্যই এইভাবে একবার পটল পোস্ত বানিয়ে দেখবেন। ধন্যবাদ।